আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের যদি আমাদের জীবনের শেষ দিন হয়, তাহলে আমরা কি ঈশ্বরের সামনে দাঁড়াবার এবং তার বিচার সিংহাসনের সামনে দাঁড়াবার জন্য কি প্রস্তুত আছি? মানুষের আদালতে আমরা বিচার এড়াতে পারি, কিন্তু ঈশ্বরের যে আদালত, সেই আদালতে বিচার এড়ানো খুবই কঠিন বিষয়। আমরা কোথাও পালাতে পারি না। আমরা জানবো একটা জিনিস, যে একদিন ইতিহাস যে ঘটনাগুলি ঘটছে, যে আমরা দেখছি শুনছি, তা একদিন হঠাৎ থেমে যাবে এবং সময়ের ঘড়ি বন্ধ হয়ে যাবে। তখনই শুরু হবে মানব জাতির সর্বশেষ যে চূড়ান্ত বিচার বা শেষ বিচার। সেই দিনে রাজা প্রজা, ধনী দরিদ্র, ধর্মীয় বা অধর্মীয় বিষয় যারা গুরুত্ব দেন, সবাইকে একটা সিংহাসনের সামনে এসে দাঁড়াতে হবে এবং যেখানে আমাদের বিচার হবে, স্বয়ং ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে সেই বিচারে নিয়ে যাবেন। মানুষ মৃত্যুকে ভয় করে, মৃত্যুর বিষয়ে আমরা আলোচনাই করতে চাই না, কিন্তু মৃত্যুর পরে যে বিচার আছে তা কিন্তু আরো বেশি ভয়ানক এবং তা মারাত্মক বিষয়। আমাদের সময় কিন্তু অল্প, যখন যে জগতে আমরা বাস করছি, কিন্তু অনন্ত হচ্ছে দীর্ঘ। ইটার্নিটি ইজ ভেরি লং। কিন্তু আরেকটা বিষয় আমাদের জানতে হবে, যে আমাদের বিচারও নিশ্চিত। এই বিষয় যেন আমরা আজকে জানতে পারি। অনেকেই মনে করেন যে মৃত্যু মানেই সব শেষ, আর কোনো বিচার নেই, স্বর্গ বা নরক নেই, এটাই অনেকে ধারণা করে থাকেন। কিন্তু বাইবেল আমাদেরকে স্পষ্টভাবে বলে যে মৃত্যুর পরে জীবন আছে, মৃত্যুর পরে বিচার আছে। ধরুন, একটা পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, আর পরীক্ষা চলাকালীন কেউ হাসছে, কেউ গল্প করছে, কেউ অবহেলা করছে, কিন্তু পরীক্ষা শেষ হলে প্রত্যেককেই পরীক্ষার যে খাতা জমা দিতেই হবে এবং ফলাফল অনুযায়ী বিচার হবে। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনেও এই পৃথিবী হচ্ছে আমাদের পরীক্ষার স্থল, জীবন আমাদের উত্তরপত্র, আর শেষ বিচার হলো ফলাফল ঘোষণার দিন। আর সেই দিন আসছে। যিশু সকলকেই রক্ষা করতে চান। তিনি এসছেন যেন আমরা জীবন এবং জীবনের উপচয় পাই। যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 10 পদে এই কথাই বলা হয়েছে। কিন্তু অনেকেই রক্ষা পায় না বা পাবে না যদি কেউ যিশুকে ছাড়া মারা যায়, তবে সে অনন্তকালের জন্য হারিয়ে যায়। জয় যিশু, আপনাকে স্বাগতম রেভারেন্ড সরোজ কুমার মণ্ডলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আপনি ঈশ্বরের সত্য বাক্যের সাথে যুক্ত থাকতে পারছেন। আপনি যদি এখনো না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন বা লাইক করে থাকেন, এই মুহূর্তে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনিও ঈশ্বরের বাক্যের সাথে একাত্ম হতে পারেন। আর আপনার প্রার্থনার রিকোয়েস্ট থাকলে আমাদের এই যে নম্বরটি দেওয়া রয়েছে, এই নাম্বারে কল করতে পারেন এবং আমাদের মেইল অ্যাড্রেসে মেইল করতে পারেন। ঈশ্বর আপনার সাথে থাকুন। প্রিয় ভাই ও বোন, নরক কোনো রূপকথা নয়, কল্পনাও নয়, কিন্তু নরক একটা বাস্তব বিষয়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। একটা বিচার আসছে এবং আমরা যে সময়কে চিনি বা জানি, সেই সময়ের সমাপ্তি ঘটবে। তা একদিন আমাদের মৃত্যুর মধ্যে দিয়ে যেমন আমাদের সময় সমাপ্তি আসে, তেমনি জগতেরও একটা সমাপ্তি ঘটবে সেই দিন। আর মৃতেরা পুনরুত্থিত হবে, বিচারের জন্য সেই সিংহাসনের সামনে দাঁড়াবে, আর এক এক করে তারা সেই বিচারাসনের সামনে দাঁড়াবে।
বাইবেলের নতুন নিয়মের শেষ বই প্রকাশিত বাক্য থেকে আমি আজকের পাঠ করব এবং আপনাদেরকেও বলবো, আপনার কাছে যদি বাইবেল থাকে বা বাইবেলের নূতন নিয়ম থাকে আমার সঙ্গে খুলতে পারেন। প্রকাশিত বাক্য 20 অধ্যায় তার 11 পদে লেখা আছে, আমি এক বৃহৎ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম। তার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল। লক্ষ্য করুন কি ভয়ানক বিষয়, তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না। আমরা দেখি যে ইব্রিয় তার 9 অধ্যায় 27 পদে বাইবেল বলে মানুষের জন্য একবার মৃত্যু, তারপরে বিচার নিরূপিত আছে। আমরা আগত বিচার সম্পর্কে 4টি বিষয় জানবো, কিন্তু আজকের এই এপিসোডে আপনাদের কাছে 2টি বিষয় বলবো যেন আমরা মনে রাখতে পারি। প্রথম হচ্ছে বিচার স্থলের বর্ণনা, দ্বিতীয় হচ্ছে বিচারের জন্য সমন জারি, তৃতীয় হচ্ছে কি বিচারের সকল গোপন বিষয়গুলি প্রকাশ পাবে, আর চতুর্থ বিচারের শেষ রায় ঘোষণা। প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 11 পদ আপনাদের সামনে পাঠ করেছি। এখন আমি 13 থেকে 15 পদ পাঠ করে জানাতে চাই যে বিচার নিশ্চিত। আর এখানে লেখা আছে, আর সমুদ্র আপনার মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারেতে বিচারিত হইল। পরে মৃত্যু ও পাতাল অগ্নিরদে নিক্ষিপ্ত হইল, তাহাই অর্থাৎ সেই অগ্নিরদ দ্বিতীয় মৃত্যু। আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিরদে নিক্ষিপ্ত হইল। বাইবেলে আমি আরেকটা স্থান থেকে পাঠ করতে চাই, রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 14 অধ্যায় 11 থেকে 12 পদে সাধু পৌল কি বলেছেন দেখুন, প্রভু কইতেছেন, আমার জীবনের দিব্য আমার কাছে প্রত্যেক জানু পাতিত হইবে এবং প্রত্যেক জিহ্বা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে। তারপরের লাইন কি বলা হয়েছে লক্ষ্য করুন, সুতরাং আমাদের প্রত্যেক জনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে। আমাদের বিচার কেমন ভাবে হবে, আমাদের প্রমাণ কি, বিচারের প্রমাণ কি, আমাদের কাজ, আমাদের চিন্তা, আমাদের প্রভাব যা আমরা খাটিয়েছি মানুষের উপরে, আর সৎ কার্য জানা সত্ত্বেও তা না করা, অর্থাৎ যেটা সঠিক সেটা না করে আমরা চুপ করেছিলাম। বাইবেলের নতুন নিয়মের যাকবের পত্রে যাকব তার 4 অধ্যায় 17 পদে বলছেন, বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে তার পাপ হয়। আমরা মনে রাখবো কর্মের দ্বারা আমরা উদ্ধার পাই না। বাইবেলে ইফিসীয় 2 অধ্যায় 8-9 পদে বলা হচ্ছে যে অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, আমাদের সৎকর্মের দ্বারা নয়। কিন্তু আমরা মনে রাখবো কর্মের দ্বারা আমরা বিচারিত হয়ে থাকি, কারণ আমরা তার রচনা। ইফিসীয় 2 অধ্যায় 10 পদে সাধু পৌল সেই কথা বলেছেন যে আমরা বিভিন্ন সৎকর্মের জন্য সৃষ্ট হয়েছি, আমরা তার রচনা, আমরা তার যেন আদর্শ হতে পারি। আদালতে মনে রাখবো শুধু খুন নয়, যারা সহযোগিতা করে সেই খুনে তারাও অপরাধযোগ্য বলে বিবেচিত হয়। প্রতিরক্ষার অজুহাত
আমাদের ব্যর্থ হবে সেই দিন। মনে রাখবো, যদি আমরা বলি আমি সময় পাইনি, ঈশ্বরের বিচারে আমরা ছাড়া পাবো না। কেননা ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে সুযোগ দেন যেন আমরা তার সেই বাক্যের সত্য জানি এবং আমরা তাকে বিশ্বাস করে স্বাধীন হই, নতুন জীবনের অধিকারী হই। বাইবেলের নতুন নিয়মের মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 33 পদে প্রভু যীশু বলেছেন, কিন্তু যে কেউ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব। আমরা দেখি যে 20 অধ্যায় 11 পদ প্রকাশিত বাক্যে আমি পাঠ করেছি এবং দেখেছি, পরে আমি এক বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম। তার পরের লাইনটি আপনি আন্ডারলাইন করুন, তাহার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল, তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না। কি ভয়ঙ্কর প্রভু যিশুর বা সেই বিচারকের উপস্থিতি, যার ফলে আমরা দেখছি পৃথিবী ও আকাশ পলায়ন করছে। আমরা একটু পরেই সেই বিষয় দেখব, কিন্তু এখানে দেখলাম সিংহাসন, এক বৃহৎ শ্বেত বর্ণ সিংহাসনের কথা বলা হয়েছে। বৃহৎ বলতে যে সমস্ত ক্ষমতার কথা প্রকাশ করে। প্রিয় ভাই বোন, শ্বেত বর্ণ বা শুভ্র বলতে পবিত্রতার কথা বলে, আর সিংহাসন বলতে কি বলে? কর্তৃত্বের কথা বলে। আর এই সিংহাসনে একজন সার্বভৌম বিচারক বসে আছেন এবং এই সিংহাসনের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা অন্তিম বিচারের জন্য দাঁড়াবে এবং শেষ তাদের সেই বিচারে তারা তাদের সমস্ত গোপন বিষয় এবং তাদের অন্যায় সকল প্রকাশিত হবে, সেই ভিডিওর মতন প্রকাশিত হবে একজন সার্বভৌম বিচারকের সামনে। মনে রাখবো, যারা প্রভু যিশুতে বিশ্বাস করেছে সেই বিচারকের সামনে আর দাঁড়াতে হবে না। কে বিচার করবেন? নিশ্চয়ই আপনার প্রশ্ন হতে পারে, কে বিচারক? বিচারক হলেন প্রভু যীশু খ্রিস্ট। আপনি বলবেন, আমি তো জানি প্রভু যীশু পরিত্রাতা। হ্যাঁ, তিনি উভয়ই, তিনি পরিত্রাতা প্রভু এবং তিনি হচ্ছেন সমস্ত পৃথিবীর বিচারকর্তা। আপনি বলবেন, কি করে বলছেন আপনি? বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 22 পদে প্রভু যীশু স্বয়ং বলছেন, কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারভার পুত্রকে দিয়াছেন। পিতা সমস্ত বিচার পুত্রের হাতে দিয়েছেন। তাই যিশু শুধু ত্রাণকর্তা নয়, তিনি বিচারকর্তাও। তিনি একই সঙ্গে মেষশাবক এবং সিংহ। হি ইজ দ্য ল্যাম্ব অ্যাজ ওয়েল অ্যাজ লায়ন। আমরা দেখি যে আপনি তাকে দেখতে পাবেন হয় ত্রাণকর্তা হিসাবে, নয় বিচারক হিসাবে। আপনাকে এই অ্যাসিওরেন্স আপনাকে দিতে পারি যে আপনার তার সঙ্গে দেখা হবে, এ সম্বন্ধে কোনো ভুল নেই। কিন্তু আপনি তাকে ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট রূপে দেখবেন না, মহান সেই ভয়ঙ্কর বিচারকর্তা প্রভু যীশু খ্রিস্ট, যিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু, তার সম্মুখবর্তী হবেন। তাই আজকের আমি বলতে চাই, তাকে আমরা কেউ এড়াতে পারবো না, তাকে আমাদের হিসাব দিতে হবে। আমরা দেখি তার বিষয় বর্ণনা করা হয়েছে প্রকাশিত বাক্য তার 1 অধ্যায়। আমরা 20 অধ্যায় একেবারে শেষ প্রান্তে এসে পাঠ করেছি, আর 1 অধ্যায় তার সেই ভয়ঙ্কর প্রকাশ যা যোহন দেখতে পেয়েছিলেন পাচম দ্বীপে অবস্থিতিকালে, সেই দর্শনে তিনি অভিভূত হয়েছিলেন। ভয়ঙ্কর সেই দর্শন আমি পাঠ করতে চাই।
1 13 থেকে লেখা আছে, কি লেখা আছে? সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ ও সেই সকল দ্বীপবৃক্ষের মধ্যে মনুষ্য পুত্রের ন্যায় এক ব্যক্তি, তিনি পাদ পর্যন্ত পরিচ্ছদে আচ্ছন্ন এবং বক্ষস্থলে সুবর্ণ পটুকায় বদ্ধ কোটি। এখানে আরো লেখা আছে 14 পদে, তার মস্তক ও কেশ শুক্ল বর্ণ মেষলোমের ন্যায়, তাহার চরণ অগ্নিকুণ্ডে পরিষ্কৃত সুপিত্তলের তুল্য এবং তাহার রব বহু জলে রবের তুল্য। আর তাহার দক্ষিণ হস্তে সপ্ত তারা আছে এবং তাহার মুখ হইতে তীক্ষ্ণ দ্বিধার তরবারি নির্গত হইতেছে এবং তাহার মুখমণ্ডল নিজ তেজে বিরাজমান সূর্যের তুল্য। কি অপূর্ব বর্ণনা যোহন দিয়েছেন। সাধু যোহন দেখছেন রাজাদের রাজা, মহান বিচারক প্রভু যীশু খ্রিস্টকে, যে তিনি বিচারকের ভূমিকায়। আমি আপনাদেরকে বলতে চাই, এই সিংহাসন মহান শুভ্র সিংহাসন, বিচারক যীশু খ্রিস্ট এবং শুভ্র কেশ পরম পবিত্রতাকে প্রকাশ করে। যীশু খ্রিস্ট পবিত্র, একমাত্র পবিত্র ব্যক্তি এই পৃথিবীতে। মানুষের ঔরসে জন্মাননি, পবিত্র আত্মায় নিষিক্ত হয়ে জন্মেছেন। তিনি একেবারেই জগতের যে কোনো ব্যক্তির থেকে ভিন্ন। অগ্নিশিখার মতন তার চোখ বলা হয়েছে। সব কিছু ভেদ করে তিনি দেখেন। যে ঈশ্বর আমাদেরকে বুদ্ধি দিয়েছেন এক্সরে করার, এমআরআই করার, সেই ঈশ্বর তার চোখ দিয়ে ভেদ করে আমাদের সকল গুপ্ত বিষয়, আমাদের গোপন বিষয়, আমাদের লুক্কায়িত বিষয়, আমাদের চিন্তার বিষয় তিনি সকলই দেখেন। তারপরে বলা হয়েছে তার পা পেতলের মতো। এই পিতল বাইবেলে বিচারের সঙ্গে তুলনা করা হয়েছে। আর তারপরে বলা হয়েছে বহু জলের শব্দের মতো কণ্ঠ। অপরাজেয় কৃতিত্বকে প্রকাশ করা হয়েছে। যে আওয়াজ শুনে, যে শব্দ শুনে পৃথিবী ও আকাশ তার থেকে দূরবর্তী হয়েছে। বাইবেলের নতুন নিয়মে ইব্রিয়দের প্রতি পত্রে লেখক তার 4 পদে বলছেন, কিছুই তাহার দৃষ্টির বাইরে নয়, আর তাহার সাক্ষাতে কোন সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয়, কিন্তু তাহার চক্ষু গোচরে সকলই নগ্ন ও অনাবৃত রহিয়াছে, যাহার কাছে আমাদিগকে নিকাশ দিতে হইবে। নিকাশ অর্থাৎ হিসেব, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট দিতে হবে। আজকে আমি আপনাদের কাছে 4টি বিষয়ের কথা বলবো, কিন্তু 2টি বিষয় এই প্রথম এপিসোডে আমি আলোচনা করব। প্রথম হচ্ছে বিচার স্থলের বর্ণনা, আর দ্বিতীয় হচ্ছে বিচারে সমন জারি। আর সেই 2টি বিষয় এখন দেখব। আমরা দেখি বিচার স্থলের যে বর্ণনা আমরা একটু আগে কি অপূর্ব যোহন দিয়েছেন তা আমরা শুনলাম। এখন আমরা সমন জারি, আমাদের নাম ধরে ডাকা হবে, একই হাজির, যেমন কোর্টে বলা হয়। কিন্তু এখানে আপনারা লুকাবার বা কোনো ডেট নেবার কোনো সুযোগ নেই। এখানে প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 12 এবং 13 পদে কি লেখা আছে লক্ষ্য করুন। আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। আপনি যদি সামান্য কোনো ব্যক্তি হন, আজকে আপনি মনে করছেন আমি তুচ্ছ, নগণ্য, আমি কিচ্ছু নয়। আপনি যদি প্রভুকে জানেন না, তার পরিচয় পাননি, তবে আপনাকে তার সামনে দাঁড়াতে হবে। আর আপনি যদি বলেন আমি একজন মহান ব্যক্তি, আমি ধনী, আমার কথায় সবাই চলে, আমি অনেককে চালাই,
কিন্তু মনে রাখবেন, এখানে বলা হয়েছে সমস্ত মৃত লোক, ক্ষুদ্র ও মহান, সেই সিংহাসনের সামনে গিয়ে দাঁড়াবে। তারপরে বলা হয়েছে কি, লক্ষ্য করুন, কয়েকখানি পুস্তক খোলা গেল এবং আর একখানি পুস্তকের কথা বলা হয়েছে বিশেষ করে, অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল এবং মৃতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে বিচারিত হইল, তাদের আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। আর সমুদ্র আপনার মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল। সবাইকে সেই দিন পুনরুত্থিত হতে হবে। এবং বলা হয়েছে, এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল। আপনার বাইবেলে পাতাল শব্দটি দাগ দিয়ে রাখুন। মনে রাখবো, তাহারা প্রত্যেকে, এটাও দাগ দিয়ে রাখুন, তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। লক্ষ্য করুন বিশেষ করে কাদের বিচারের জন্য ডাকা হবে। আজকের আপনাদেরকে আমি 5টি বিষয় বলবো যে কাদেরকে সেই দিন ডাকা হবে, সমন জারি করা হবে। প্রথম হচ্ছে, প্রকাশ্যে যারা খ্রিস্টকে, ঈশ্বরকে ঘৃণা করেন, উপহাস করেন, নিন্দা করেন, অত্যাচার করেন, যারা ঈশ্বরের লোকদের অপমান করেন, যারা ঈশ্বরকে তুচ্ছ জ্ঞান করেন, তারা ডাক পাবেন। দ্বিতীয় হচ্ছে আত্মধার্মিক লোক, তারা যারা ভাবে আমি খারাপ নই তাই আমি স্বর্গে যাব। প্রিয় ভাই ও বোন, তারা নিজেদেরকে আত্মধার্মিকতায় অহংকারিত ফুলে ফেপে ওঠে, তারা যা নয় তারা নিজেকে ভাবে, তারা আত্মপরীক্ষা কোনোদিন করেনি, তারা সেই সুসমাচার শোনার জন্য আকাঙ্ক্ষা করে না। তারা মনে করে সুসমাচার হচ্ছে যারা চুরি করে, ডাকাতি করে, যারা ব্যভিচার করে, মাতালদের জন্য, যারা মন্দ কাজে লিপ্ত, তাদের জন্য সুসমাচার। সুসমাচার সকলের জন্য দেওয়া হয়েছে, সমগ্র বিশ্বকে দেওয়া হয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 16 পদে সেই কথাই বলা হয়েছে। তাহলে আমরা দেখছি প্রকাশ্যে যারা অস্বীকার করে, উপহাস করে, তুচ্ছ করে, নিন্দা করে, তারা। এবং দ্বিতীয় দেখলাম আত্মধার্মিক লোক। বাইবেলের নতুন নিয়মে তার 3 অধ্যায় 5 পদে সাধু পৌল বলছেন, কর্মেতে নয় করুণায় আমরা পরিত্রাণ পাই। সেই জন্য এখানে সাধু পৌল তিতের উদ্দেশ্যে লিখেছেন যে তিনি আপনাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মে স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিওকে পরিত্রাণ করিলেন। আমাদের খুব অনেকেরই পরিচিত একটি বাইবেল পদ, তা হচ্ছে যিশাইয়া বাব্বাদী পুস্তক তার 64 অধ্যায় 6 পদে। সেখানে বলা হয়েছে যে আমাদের সকল ধার্মিকতা মলিন বস্ত্রের ন্যায়। আপনি সেই পুরনো ছেঁড়া কাপড়ে যদি আপনি তালি দেন, যেখানে তালি দেবেন সেখান থেকে চারিদিকে আবার ছেড়ে যাবে। তাই আমাদের ধর্মকর্ম দিয়ে আমরা নিজেদেরকে ঢাকতে পারবো না, রীতিনীতি দিয়ে ঢাকতে পারবো না, দরিদ্রকে খাবার দিয়ে আমরা নিজেদের পাপকে, অধর্মকে ঢাকতে পারবো না। আমাদের নিজেদের পাপ যা গোপন রয়েছে তা প্রভু যিশুর কাছে স্বীকার করে পাপের ক্ষমা ভিক্ষা চেয়ে আমরা নতুন জীবনের অনুগ্রহ লাভ করি। তৃতীয় সেই ব্যক্তিরা, তারা যারা কি করে প্রিয় ভাই বোন, তারা কালক্ষেপ করে। কিন্তু তার আগে আমি বলতে চাই, ইংরেজিতে যারা দেরি করে, সময় নষ্ট করে, তাকে বলে প্রোক্রাস্টিনেশন, প্রোক্রাস্টিনেটর। বা যারা ঈশ্বরের বিষয় জেনেছে, শুনেছে, ঠিক আছে আমি করব, আমি বৃদ্ধ বয়সে আমি ঈশ্বরের কাছে আসব, এখন আমার জীবনটা উপভোগ করে নিই,
কিন্তু বাইবেল আমাদেরকে বলে আমাদের জীবন বাষ্পের ন্যায়, পুষ্পের ন্যায়, এই আছে পর মুহূর্তে নেই। আপনি আজকে শুনছেন, আজকের সারাটা দিন যে আপনি বা আমি বেঁচে থাকবো, এর গ্যারান্টি কে দেয়? আমরা বিশেষ করে যখন দেখি দিগ্বিজয়ী আলেকজান্ডার, তিনি তার 3টে আকাঙ্ক্ষা ছিল, তার মধ্যে প্রথম আকাঙ্ক্ষা ছিল যখন তিনি মারা যাবেন তখন যেন তার কফিন বয়ে নিয়ে যায় পৃথিবীর সব থেকে নামকরা ডাক্তারেরা। তিনি বলতে চেয়েছিলেন ডাক্তারেরা জীবন দিতে পারে না। আজকের এই সময় যখন আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাকে বলতে চাই যে আত্মধার্মিকতায় আমরা ঈশ্বরের কাছে যেতে পারি না। কালক্ষেপ করে বা সময় নষ্ট করে, প্রোক্রাস্টিনেট করে আমরা ঈশ্বরের সেই অনুগ্রহকে আমরা মিস করতে পারি। ইংরেজিতে একটা কথা আছে যে অপরচুনিটি ইজ এলুসিভ, অর্থাৎ আসে আর যায়। কখন যে আপনার কাছ থেকে সুযোগ চলে যাবে আপনি জানেন না। একজন ধনী যুবক যিশুর কাছে এসেছিল, সে পরিত্রাণ, উদ্ধার এবং অনন্ত জীবন লাভ করতে পারত, কিন্তু সেই সুযোগ সে চিরকালের জন্য মিস করেছিল। তাহলে আজকের আমরা শুনলাম, এক হচ্ছে প্রকাশ্যে যারা ঈশ্বরকে অবজ্ঞা করে, তাকে তুচ্ছ করেন, যারা আত্মধার্মিক। তৃতীয় হচ্ছে কাল ক্ষেপণকারী বা প্রোক্রাস্টিনেটর, যারা সময়কে তুচ্ছ করেন বা ফেলে রাখেন। আমাদের স্বভাব আছে, আমরা মনে করি আগামীকাল পড়াশোনা শুরু করব, আগামীকাল থেকে এই কাজ করব, আগামী সপ্তাহে চার্চে যাব। আমাদের জীবনে সেই আগামীকাল অনেক সময় না আসতে পারে। আজই আমাদের দিন, বাইবেল বলে আজই পরিত্রাণের দিবস। আমরা যেন আজকের এই সময় আমাদের জীবনে সিদ্ধান্ত নিতে পারি। চতুর্থ বিষয় হচ্ছে হারানো মণ্ডলীর সদস্যরা, তারা ভাবে সব ঠিক আছে, আমি তো ধর্মের মধ্যে আছি, আমি তো বাপ্তিস্ম নিয়েছি, আমি মণ্ডলীর সদস্য বা সদস্যা হয়েছি, আমার মেম্বারশিপ আছে, কিন্তু জীবন পুস্তকে হয়তো তাদের নাম লেখা নেই, তাদের জীবনে খ্রিস্ট নেই। মণ্ডলীতে আসে এবং যায়, কিন্তু নতুন জন্মের বা পরিবর্তিত জীবনের, পৃথকীকৃত জীবনের কোনো রকম সাড়া শব্দ নেই। প্রিয় ভাই বোন, মণ্ডলী পথ দেখায়, মণ্ডলী উদ্ধার করে না। আপনি যখন রাস্তায় যান, সাইনবোর্ড দেখতে পান এইখান দিয়ে ডায়মন্ড হারবার যেতে হবে, সাইনবোর্ড পথ নয়। ঠিক তেমনি ভাবে মণ্ডলী পথ নয়, কিন্তু যীশু খ্রিস্টই হচ্ছেন পথ। তিনি বলছেন, আমি পথ, সত্য, জীবন, আমার দিয়া না আসলে কেহ পিতার কাছে আসিতে পারে না। তাই আপনি আমি যদি পাপের জন্য অনুতাপ করিনি, আমাদের অন্তরে উপলব্ধি করিনি যে আমার পরিত্রাণ প্রয়োজন, তখন তোতা পাখির মতন গির্জাঘরে বসে আপনি যদি বিশ্বাস সূত্র পাঠ করে যান, গান করে যান, বাজনা বাজিয়ে যান, কিন্তু যিশুকে আপনার হৃদয় প্রথম এবং প্রধান স্থান পরিত্রাতাপূর্বক স্বীকার এবং গ্রহণ করেননি, তাহলে কিন্তু আমরা আমাদের সেই সুযোগ নষ্ট করব। পঞ্চম, যারা ডাক পাবেন তাদের কথা আমি বলবো, যারা সুসমাচার শোনেনি তাদের বিচার হবে তাদের সেই প্রাপ্ত আলো অনুযায়ী। রোমীয়দের প্রতি পত্রে সাধু পৌল বলেছেন 1 থেকে 19 পদে, কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। কেননা ঈশ্বরের বিষয় যাহা জানা যাইতে পারে তা তাদের কাছে সব প্রকাশ আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের
সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে, এজন্য তাহাদের উত্তর দিবার পথ নাই। আপনি যখন দার্জিলিং এ যান তখন আপনি উপর দিকে তাকান, ও কি অপূর্ব! আপনি নিশ্চয়ই অবাক হয়ে যান সৃষ্টিকর্তা ঈশ্বরের কথা ভেবে। দার্জিলিং শহরটি বা ওই পাহাড়টি সরকার তৈরি করেনি, কিন্তু ঈশ্বর করেছেন। তাই আপনি সৃষ্টির মধ্যে তার উপস্থিতিকে দেখতে পান নিশ্চয়ই, এবং সেই কথাই সাধু পৌল বলছেন। আমি আরেকটি বাইবেল পদ পাঠ করব, তখন আমরা আমাদের যে কর্তব্য সেই সম্বন্ধে কতটা গাফিলতি করেছি তা আমরা বুঝবো। যারা সুসমাচারের আলো পেয়েছি, যারা এখনো সেই সত্য জানেনি বা সান্ত্বনা পায়নি, আশা পায়নি, তাদের কাছে কি বলেছি? লুক লিখিত সুসমাচারের 12 অধ্যায় 47 থেকে 48 পদে বলা হয়েছে, আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়াও প্রস্তুত হয় নাই ও তাহার ইচ্ছা অনুযায়ী কর্ম করে নাই, সে অনেক প্রহারে প্রহারিত হইবে। কিন্তু যে না জানিয়া প্রহারের যোগ্য কর্ম করিয়াছে, সে অল্প প্রহারে প্রহারিত হইবে। আর যে কোনো ব্যক্তিকে অধিক দত্ত হইয়াছে, তাহার নিকট হইতে অধিক দাবি করা যাইবে, এবং লোকে যাহার কাছে অধিক রাখিয়াছে, তাহার নিকটে অধিক চাইবে। প্রশ্ন আপনার করা উচিত, আমার করা উচিত। কেউ যদি শোনেনি, তার জন্য দায়ী কে? আমি এবং আপনি। তাই জিসকেল তার 33 অধ্যায় ঈশ্বর বলছেন, আমি তোমাকে কি করেছি? প্রহরী নিযুক্ত করেছি। আপনাকে, আমাকে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের মণ্ডলীতে, বিভিন্ন ক্ষেত্রে, অফিসে, আদালতে, যেখানেই আমরা থাকি, সেখানে যেন আমরা প্রহরী রূপে যেন সেই সাবধানবাণী বা বিপদের সংকেত যেন জানাতে পারি। আমি এবারে যে বিষয় বলে শেষ করব, একটু আগে আমরা শুনলাম যে পাতালও সমস্ত মানুষকে ফেরত দেবে বিচারের জন্য। প্রিয় ভাই বোন, এই মৃত্যু, এই পাতালকে বলা হয়েছে হেডিস, বা পুরাতন নিয়মে হিব্রু ভাষায় বলা হয়েছে শেল, যেখানে আত্মাকে ধরে রাখে। অর্থাৎ আমরা মনে করি কোনো জায়গায় বিচারের পূর্বে কোনো কয়েদিকে জেলে যেমন রেখে দেওয়া হয়, হেডিস বা পাতাল হচ্ছে সেই স্থান। বিচারের পরে কি করা হয়? যারা বিচারিত হয়, যাদের সেই বিচার বিভিন্ন পুস্তক খুলে করা হয়, যাদের জীবন পুস্তকে নাম নেই, তাদেরকে কি হয়? অগ্নি হ্রদে নিক্ষিপ্ত করা হবে বলা হয়েছে। তাহলে আমরা বলতে পারি সেই পাতাল হচ্ছে জেলখানা বনাম চূড়ান্ত কারাগার, সেই অনন্ত নরক আমরা মনে রাখবো। আর আমরা মনে রাখবো যে বিচারের পর এই পাতাল বিলুপ্ত হবে, এই হেডিস যা আর থাকবে না। আর বাইবেলে প্রভু যীশু সেই কথাই বলেছেন, 1 অধ্যায় প্রকাশিত বাক্যে 18 পদে, আমি মরিয়াছিলাম, আর যুগে যুগে আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। তিনি আমাদেরকে জীবন এবং জীবনের উপজয় দান করেন, এবং তিনি আমাদের পাতাল থেকে রক্ষা করার একমাত্র উপায়। তাই তার কাছে আমরা আসি। আপনি যখন কোনো দেশে যান, যে দেশ আপনাকে বলে যে আপনার পাসপোর্ট লাগবে এবং ভিসা লাগবে, অনেক দেশে আছে অন অ্যারাইভাল, পৌঁছাবার পরে আপনি ভিসা নিতে পারেন, কিন্তু এমন অনেক দেশ আছে আপনাকে ভিসা নিয়েই যেতে হবে সেই দেশে। আজকের আমি আপনাকে বলতে চাই, প্রশ্ন করতে চাই, আপনি কি সেই স্বর্গরাজ্যে যাবার জন্য, সেই বিচার থেকে উত্তীর্ণ হবার জন্য আপনি কি নিজেকে পরিত্রাতা প্রভু যিশুর হাতে সমর্পণ করেছেন?
আপনার সমস্ত জীবনকে তিনি নতুন করে সৃষ্টি করে অনন্ত রাজ্যের জন্য আপনাকে প্রস্তুত করবেন। যদি আপনি করেননি, তাহলে আজকের এই সময় বিশ্বাস করুন যে তিনি আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। মৃত্যু তৃতীয় দিনে তিনি জীবিত হয়েছেন, মানুষদের দেখা দিয়েছেন এবং তারপরে তিনি কি করেছেন? স্বর্গে গেছেন। পিতার দক্ষিণ পার্শ্বে বসে তিনি আমার আপনার জন্য প্রার্থনা করছেন। বাইবেল আমাদেরকে পরিষ্কার বলে, মানুষের জন্য একবার মৃত্যু, তারপরে বিচার নিরূপিত আছে। আপনার আমার সুযোগ আছে সেই বিচারে উত্তীর্ণ হবার জন্য যিশুতে বিশ্বাস করা। এর জন্য কোনো ধর্মকর্ম করার নয়, এর জন্য শরীরকে কোনো কষ্ট দেওয়া নয়, এর জন্য দান ধ্যান করা নয়, কোনো ধর্মীয় স্থানে আপনাকে আমাকে যেতে হবে না। আপনি যেখানে আছেন সেইখানে বসে আপনি প্রার্থনা করুন, বলুন, প্রভু এই আমি, আমার পাপ ক্ষমা করো। আপনাকে ঈশ্বর আশীর্বাদ করুন, ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।